صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ডাক দিলে গো চলে যেতাম জিয়ারতে মদিনায় রোজা খানি দুয়ে দিতাম মুদের চোখের দরিয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মনেতে তাড়না সদা যাইতে সোনার মদিনা কেন জানি ডাক পড়ে না মনে জাগে বেদনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ধ্যানে আমার কাবার ছবি চোখে বাসে মদিনা কেউ জানে না কেউ বুঝে না এই হৃদয়ের যন্ত্রণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মদিনাতে গেল যে জন ধন্য হইল সে দাওয়াত পেলে যাব বলে রয়েছি আসে নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা মদিনার আসমানে উদয় হইল নূরের চাঁদ সেই চাঁদের আলোয় ঝলমল করে দুনিয়া জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা
اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আজকে 29 পারার সূরা নূহ এর 10, 11 ও 12 নং আয়াতের আলোকে তাফসির শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এখানে তাওবা সম্পর্কে বলছেন। তাওবা করার প্রয়োজনীয়তা, তাওবার ফজিলত সম্পর্কে আল্লাহ পাক বলেছেন। আমরা যেন শুনতে পারি, আমি যেন বলতে পারি সঠিকভাবে, এবং সেই আলোকে যেন আমরা সকলে আমল করতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে রক্ত ছাড়া কোনো গোশত নাই, তেমনিভাবে গুনাহ ছাড়া, দোষ ছাড়া কোনো মানুষ নাই। শুধু নবীরা নিষ্পাপ, সব নবী নিষ্পাপ। তারপর নবীজি বলেছেন, সব গুনাহগার এর মধ্যে সেই উত্তম যে বেশি বেশি করে তওবা করে। সূরা নূহ এর 10 নং আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক বলছেন যে তোমাদের কি হলো, তোমরা অহংকার নিয়ে বসে আছো, দাম্ভিকতা নিয়ে বসে আছো, কি হলো তোমাদের? ওগুলা ছেড়ে দাও। অহংকার ভুলে, দাম্ভিকতা ভুলে আল্লাহর কাছে নত হও, বিনয়ী হও, তাওবা করো। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে, তোমাদের প্রতিপালকের দরবারে তাওবা করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় তিনি ক্ষমাশীল। আমাদের রব, আমাদের প্রতিপালকের অনেক গুণ, অনেক ক্ষমতা, অনেক নাম। এর মধ্যে একটা নাম হচ্ছে গাফফার, মানে তিনি ক্ষমা করেন। আরেক নাম সত্তার, তিনি আমাদের অপরাধগুলা, গুনাহগুলা ডেকে রাখেন। এজন্য হযরত ফুলতলি রহমতুল্লাহি আলাইহি মনের আবেগ মিশিয়ে লিখেছেন, গফফার তেরা নাম হ্যায়, সত্তারি তেরা কাম হ্যায়, দেখ লো মেরি তরফ মই বেনওয়া তেরে লিয়ে। হাজিরিন, আমাদের প্রতি আল্লাহ পাকের এত বেশ দয়া, এত বেশ মায়া, যে আমাদের জীবনের গুনাহগুলা আল্লাহ পাক দেখে রেখেছেন। ওনার সত্তার নামের গুণ দিয়ে আল্লাহ পাক দেখে রেখেছেন, আর অপেক্ষা করছেন যে যখনই আমার বান্দা, আমার বান্দি তাওবা করবে, আমার গফফার নামের ওসিলায় আমি তাদেরকে ক্ষমা করে দেব। প্যারে হাজিরিন, একটু অন্তরের কান দিয়ে কথাগুলা শুনেন। যখন কারো অপরাধ প্রকাশ পায়, আমরা তাকে নিয়ে সমালোচনা করি। লোকেরা জানে সে অপরাধী। ওই যে একজন এমপি সাহেব, বয়স ৭৪ বা ৭৫ বছর, একটা বিষয় সকলে জানেন, কোনোভাবে ওটা প্রকাশ পেয়ে গেছে। কিন্তু আমাদের সমাজে অহরহ
এরকম বা তার চেয়ে বড় বা আরও ছোট এরকম অনেক অপরাধ সংগঠিত হচ্ছে, আল্লাহ পাক ডেকে রেখেছেন। চক্ষু বন্ধ করে একটু ধ্যান করেন। আপনার 80 বছর বয়সে, 70 বছর বয়সে, 60 বছর বয়সে, 30-40 বছর বয়সের ভিতরে হয়তো বা খুঁজে পাবেন এমন কোনো বড় অপরাধ যেটা আপনার ছেলে জানলে আপনাকে ঘৃণা করত, আপনার মেয়ে জানলে আপনাকে ঘৃণা করত। আপনার অপরাধ আপনার স্বামী জানলে আপনাকে তালাক দিত। আপনার অপরাধ এটা আপনার স্ত্রী জানলে আপনার কাছ থেকে চলে যেত। হয়তো এমন কোনো অপরাধ ধরা পড়বে যেটা জানলে আপনারা ইমামের পিছনে ইক্তেদা করতেন না। হয়তো এমন কোনো অপরাধ আপনার আছে যেটা জানলে ইমাম সাহেব আপনার করে দাওয়াত খাইতেন না। কি আমি কি ভুল বললাম? আমি কি ভুল বলেছি? আল্লাহ পাক ওনার সত্তার নামের ওসিলায় দেখে রেখেছেন, গফফার নামের ওসিলায় মাফ করে দিবেন বলে অপেক্ষায় আছেন, শুধু আমরা তাওবা করব। তাই তো আল্লাহ পাক বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার প্রিয় বান্দা, আমার প্রিয় বান্দি, তোমরা তাওবা করো তোমাদের রবের কাছে, তোমরা তোমাদের রবের দরবারে তাওবা করো, নত হও, বিনয়ী হও। তোমাদের রব অপেক্ষায় আছেন, তোমরা ক্ষমা চাইবে আর তিনি ক্ষমা করে দিবেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। মায়ার সুরে স্নেহ মমতা মাখা কণ্ঠে আল্লাহ পাক ডাকছেন, ইয়া ইবাদ, হে আমার বান্দা, হে আমার বান্দি, হে আমার দাস, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অপরাধ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, বড় কিছু হয়ে গেছে তোমার জীবনে, ভাবছো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না, তোমাকে জাহান্নামে দেব না। না, আমি আল্লাহ এমন নয়। তুমি ফিরে আসো আমার কাছে, তুমি তওবা করো, আমি ক্ষমা করে দেব। তোমার গুনাহ যতই বেশি হোক, যত বড়ই হোক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তোমার মালিকের আল্লাহর রহম থেকে নৈরাশ হইও না। রাসূলের সাহাবী হযরত দাহিয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে এসে কাঁদতে 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 বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কি আমাকেও ক্ষমা করে দিতে পারবেন? নবীজি বললেন, তোমার কি হয়েছে? বলে, আমি বড় অপরাধ করেছি। কি করেছ? অনেক বড় বড় অপরাধ কয়েকটা করেছি। বলো না, কান্না থামাও, আমাকে বলো তুমি কি করেছো। দাহিয়া কলবী কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আমার নিজের হাতে আমার কয়েকটা ছোট্ট মেয়ে সন্তানকে জীবিত অবস্থায় মাটি চাপা দিয়ে হত্যা করেছি। আমার একটা মেয়েকে যখন আমি হত্যা করি, মরুভূমি অঞ্চলে তাকে নিয়ে গেলাম, একটু দূরে তাকে বসিয়ে বললাম, মা তুমি এখানে বসো, আমি একটু কাজ করব। কোদাল দিয়ে আমি গর্ত খনন করতে শুরু করলাম। আমার মেয়ে আমার পাশে এসে দাঁড়ালো, বাবা তোমার অনেক পরিশ্রম হচ্ছে, কষ্ট হচ্ছে, শরীর থেকে ঘাম বের হচ্ছে,
এই মরুভূমিতে এখানে গর্ত করার প্রয়োজনটা কি ছিল? আমি বললাম, না তুমি বুঝবে না, একটু পরেই তুমি বুঝবে। আমি কোদাল দিয়ে গর্ত খনন করছি, পাথর ও বালুর ছোট্ট ছোট্ট কণাগুলো আমার জামায় আমার গায়ে পড়ছে। আমার মেয়েটা পাশে দাঁড়িয়ে ওগুলা পরিষ্কার করতে লাগছে, আর শুধু বলছে, বাবা তোমার কষ্ট হচ্ছে, তুমি কেন এখানে গর্ত করছো? গর্ত খনন শেষ হয়ে যাবার পরে মেয়েটাকে বললাম, মা গো দেখে যাও ভিতরে কি দেখা যায়। মেয়েটার সামনে আইলো, আমি ধাক্কা মেরে মেয়েটিকে গর্তের ভিতর ফেলে দিলাম। ছোট্ট মেয়ে আর উঠতে পারে নাই, উপর থেকে মাটি চাপা দেওয়া শুরু করলাম। আমার মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, বাবা আমি জানি তুমি কেন আমাকে হত্যা করছো, বাবা আমাকে বাঁচতে দাও, আমি দূরে কোথাও চলে যাব, পৃথিবীর কোনো মানুষ জানবে না আমি তোমার সন্তান, তুমি যে আমার বাবা আমি কোনো মানুষের কাছে বলবো না, তোমার লজ্জা শরম হবে না, আব্বু আমাকে বাঁচতে দাও, আমাকে এরকম মেরো না। আমি এত পাষাণ ছিলাম, ইয়া রাসূলুল্লাহ। মেয়েটার এই আর্তচিৎকার, এই কান্না আমার মনটা গলাতে পারলো না। আমি মাটি চাপা দিয়েই চলে আসলাম। আমি রাতে ঘুমাতে পারি না, একটু যখন চোখে ঘুম আসে আমার মেয়ের সেই আর্তচিৎকার এখনো আমার কানে বাসে, যে মেয়েটি বলছে, আব্বু আমাকে ছেড়ে দাও, মেরো না, আমি দূরে চলে যাব, তুমি আমার বাবা, এই পরিচয় কোনো মানুষের কাছে আমি দেব না। নবীজি বললেন, কান্না থামাও, তুমি যখন মুসলমান হয়ে গেছো মাফ চাওয়া লাগে নাই, তাওবারও প্রয়োজন হয় নাই, মাফ চাইতেও হয় নাই, ক্ষমা চাইতেও হয় নাই, তাওবারও প্রয়োজন হয় নাই। মুসলমান হওয়ার সাথে সাথেই আল্লাহ পাক তোমার অতীত জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছে। يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আমার আল্লাহ বলছেন, হে আমার গোলামেরা, হে আমার দাসরা, আমার দাসীরা, হে অপরাধী পুরুষরা, অপরাধী মহিলারা, যত বড়ই অপরাধ করো না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এটা ভেবো না যে তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না। জেনে রাখো তোমার অপরাধ যত বেশি হোক না কেন তার চেয়ে আরো অনেক বেশি হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ পাক বলছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। গুনাহগারেরা তোমরা তোমাদের রবের দরবারে তওবা করো, তোমাদের রব অপেক্ষায় আছেন, তোমরা তওবা করবে আর তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তারপরের আয়াতে আল্লাহ পাক বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তোমরা যখন তাওবা করবে তোমাদের সকল প্রয়োজন আল্লাহ পুরা করে দিবেন। ওয়ায়ুমদিদকুম ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এখানে আল্লাহ বৃষ্টির কথা বলছেন। যখন তোমরা তাওবা করবে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন। অর্থাৎ যদি তোমরা এমন বিপদে পড়ো যে পানি নাই, পানির প্রয়োজন, তখন তাওবা করো, তাওবার সাথে সাথে পানি চলে আসবে। এই যে বৃষ্টির নামাজ আছে না, ইস্তেসকার নামাজ, এখন অনেক স্থানে হয়। এরকম অসংখ্য ঘটনা ইতিহাসে আছে। বৃষ্টি নাই, বৃষ্টি নাই,
লোকেরা ময়দানে গেছে, নামাজ পড়েছে, দেখে শুনে বুঝে একজন মুত্তাকি, একজন ফরেজগার, একজন বড় আলেমকে ইমাম বানিয়ে দোয়া শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তাওবা করো, বৃষ্টি চলে আসবে। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তোমাদেরকে তোমাদের প্রয়োজন মতো সাহায্য করবেন। যদি সন্তানের প্রয়োজন হয়, আওলাদের প্রয়োজন হয়, আওলাদ দিয়ে সাহায্য করবেন। যদি সম্পদের প্রয়োজন হয়, সম্পদ দিয়ে তোমাদেরকে আল্লাহ পাক সাহায্য করবেন। আর সবশেষ তোমাদেরকে নদী নালা প্রবাহিত বাগ গাছপালায় পরিপূর্ণ সুন্দর জান্নাতের মালিক বানিয়ে দিবেন। শুধু তাওবা করো। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির নাম শুনে নাই এমন কোনো মুসলমান বিশ্বে খুঁজে পাওয়া যাবে না। শুনছেন তো? হাসান বসরি আফদালুত তাবেঈ ছিলেন, ওনার অনেক গুণ আছে, বড় আলেম ছিলেন, বড় পীর সাহেব ছিলেন। এক লোক এসে বলল, ওগো হুজুর, ও হাসান বসরি, আমার একটা কুয়া ছিল, এখনো আছে। কুয়া পানিতে পরিপূর্ণ ছিল, এলাকার সব মানুষ ওই কুয়া থেকে পানি নিত, উপকৃত হতো। এখন কুয়াতে পানি নাই, শুকিয়ে গেছে, আমি কি করব? কিছু বলেন? হাসান বসরি বললেন, তুমি তাওবা করো। একটু পরে আরেক ব্যক্তি এসে বলল, হুজুর, আমার বেশি টাকা মূল্যের কিছু মাল হারিয়ে গেছে, এখন আমার উপায় কি হবে? আমি কি করতে পারি? কিছু করেন। বড় সম্পদ হারিয়ে গেছে। হাসান বসরি বললেন, আর কিছুই করা লাগবে না, তুমি তাওবা করো। একটু পরে আরেকজন এসে বলল, হাসান বসরি, ও আল্লাহর প্রিয় বান্দা, ও পীর সাহেব, আমার ফসলের মাঠ আগুনে পুড়ে গেছে, অনেক টাকার ফসল আগুনে জ্বলে ছাই হয়ে গেছে, এখন আমার কি উপায় হবে? কিছু একটা করেন আমার জন্য। হাসান বসরি বললেন, কিছুই করা লাগবে না, তুমি তাওবা করো। ওরা চলে গেলেন। তারপর খাদেম বললেন, হুজুর, তিনজন মানুষ আপনার দরবারে আসলো, তিনটা সমস্যার কথা, বিপদের কথা বলল, তিনজনকে আপনি বললেন তাওবা করো। হাসান বসরি বললেন, এই তাওবার মধ্যেই তাদের সমাধান রয়েছে। অর্থাৎ বান্দা জীবনে যে কোনো সমস্যার সম্মুখীন হোক না কেন, সে তাওবা করবে, তাওবার মাধ্যমে তার ওই সমস্যার সমাধান হয়ে যাবে। তাওবাটা কি? আপনার গুনাহ আপনি স্বীকার করবেন, স্মরণ করবেন, আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে মাফ চাইবেন, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। নবীজি বলেন, তোমরা বেশি বেশি করে তওবা করো। আমি প্রত্যেক দিন কমপক্ষে 100 বার তওবা করি। সব নবী রাসূল নিষ্পাপ, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো অবশ্যই অবশ্যই নিষ্পাপ, কোনো পাপ নাই, অপরাধ নাই, তারপরেও তিনি প্রত্যেক দিন কমপক্ষে 100 বার তওবা করতেন। তওবা করলে কি হয়? আল্লাহ খুশি হন। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, এক এলাকায় বানরের বড় উপদ্রব ছিল। একটা পাহাড়ে অনেক বানর থাকতো, আর তারা মাঝে মধ্যে দল বেঁধে গ্রামে চলে আসতো। এই যেভাবে আপনাদের এলাকায় আছে না,
বানরের উপদ্রব, কাঁঠাল নষ্ট করে ফেলে, আম নষ্ট করে ফেলে, পেঁপে গাছের পেঁপে, লেসু গাছের লেসু, সময় আসার আগে তারা নষ্ট করে ফেলে। অনেক সময় ক্ষেতের মাঠ, ক্ষেতের ফসল নষ্ট করে ফেলে। ওই এলাকায় বানরের খুব উপদ্রব ছিল, মানুষেরা অতিষ্ঠ হয়ে গেল। শহরের মেয়রের কাছে গিয়ে বলল, আমরা কি করতে পারি, কিছু করেন। মেয়র সাহেব এলাকার বড় বড় মুরব্বীদেরকে নিয়ে, চেয়ারম্যানদেরকে নিয়ে একটা মিটিংয়ে বসলেন। সবাই সিদ্ধান্ত নিল যে না, আর পারা যায় না। বানরের উপদ্রব, প্রত্যেক বছর আমাদের কোটি কোটি টাকার ফসল নষ্ট হয়, না আর হয় না, একটা কিছু করতে হবে। সবাই সিদ্ধান্ত নিল যে ওই যে পাহাড়ে বানর থাকে, ওই পাহাড়ের চতুর্দিকে বেশি করে পেট্রোল কেরোসিন ছিটিয়ে আর আগুন ধরিয়ে দিতে হবে, যাতে বানরের আর পালিয়ে কোথাও যাওয়ার সুযোগ না পায়, যাতে সবাই জলে মরে যায়। একটা কথা, একটা মাসআলা মনে রাখবেন, যে কোনো প্রাণী আপনার ক্ষতি করে বা ক্ষতি করে না, প্রয়োজন তাকে আপনি মারতে হবে। তাকে পানিতে ডুবিয়ে আগুনে পুড়িয়ে মারতে পারবেন না, এটা হারাম হারাম হারাম। একটা ইঁদুরের বাচ্চা আপনি মারতে চান, কাঁসার ভিতরে ধরছেন, ওটাকে লাঠি দিয়ে পিটিয়ে মারেন, পানিতে ডুবিয়ে মারা হারাম হারাম হারাম, শরম রাখবেন, বড় গুনাহ। ওটাকে আগুনে জ্বালিয়ে মারা, হ্যাঁ সাপ হোক, বিচ্ছু হোক, যেটাই হোক, তাকে আগুনে পুড়িয়ে পানিতে ডুবিয়ে মারতে পারবেন, এটা হারাম। সিদ্ধান্ত মতো পাহাড়ের চতুর্দিকে আগুন লাগিয়ে দেওয়া হলো। চতুর্দিকে অসংখ্য মানুষ দেখতে আসছে, কি হয় দেখি। আমাদের অনেক ক্ষতি করেছ তোমরা, আজ তোমাদের সকলের মৃত্যু অবধারিত। আগুন জ্বলতে জ্বলতে ভিতরের দিকে আসছে, সব বানর পাহাড়ের মধ্যখানে একত্রিত হয়ে গেছে। সর্দার বানরগুলা দুটি হাত উপরের দিকে তুলে হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। তাদের সাথে সব বানর কাঁদতে শুরু করেছে। বানর তার বাসায় তার মালিককে বলছে, মালিক, বুঝেছি আমাদের ভুল হয়ে গেছে, মানুষকে কষ্ট দেওয়া, তাদের ফসল নষ্ট করা আমাদের উচিত হয় নাই, এটা ভালো কাজ করি নাই, এটা আমরা অন্যায় করেছি, বুঝেছি। মালিক, তোমার দরবারে তাওবা করছি, আমাদের তাওবাটা কবুল করে এই আগুনের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। সব বানর হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। সাথে সাথে মুষলধারে বৃষ্টি নেমেছে। এত বৃষ্টি হয়েছে, আগুন নিবে একেবারে পানির সাথে মিশে গেছে। সব মানুষ দৌড়ে পালিয়েছে, একটা বানরও মরে নাই। মানুষ আশ্চর্য হয়ে গেল যে বানর আল্লাহর কাছে এত প্রিয়, তাদের কথা আল্লাহ যদি শুনেন, না আমরা আর বানর মারব না, আমাদের যত ক্ষতি করে করুক আর বানর মারব না। বানররা সিদ্ধান্ত নিল না, যেহেতু আল্লাহ আমাদের তওবা কবুল করে আমাদেরকে আগুন থেকে বাঁচিয়েছেন, আমরাও আর কখনো কোনো মানুষের কোনো ফসল নষ্ট করব না, জঙ্গলে যা পাবো তাই খাবো। হাজিরিন, সামনে অনেক কথা ছিল, যদি সম্ভব হয় আগামী জুমায় বলবো। আজকে এ পর্যন্তই, যে আপনারা প্রতিদিন তওবা করবেন, আমরা তওবা করব। বিপদে পড়ি, ভালো থাকি, যখন যেখানে থাকি, যে অবস্থায় থাকি, ভালো সময়ে মন্দ সময়ে আমরা তওবা করব। তওবার মাধ্যমে আল্লাহ পাকের দয়া পাওয়া যায়, তওবায় গুনাহ মাফ হয়, তওবায় আপনার প্রয়োজন পূরণ হয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা